হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন ওপ্পো এবার তাদের মিড বাজেট সেগমেন্টে আরও দুইটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। একটি হচ্ছে ওপ্পো রেনো 8 আর একটি হচ্ছে ওপ্পো রেনো 8 প্রো। আমাদের চ্যানেলে ওপ্পো রেনো 8 প্রো এই স্মার্টফোনটির একটি ফুল রিভিউ ভিডিও রয়েছে। ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওপ্পো রেনো 8 এই স্মার্টফোনটি নিয়ে। এতে আর নতুন করে কিছু বলার নেই, বরাবরের মতো আপনারা সকলেই জানেন ওপ্পোর ফোনগুলো সাধারণত একটু গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে ওপ্পো রেনো 8 এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে মিড বাজেট সেগমেন্টে ব্যবহার করেছে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট ও 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ওপ্পো রেনো 8 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনাদেরকে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আর যদি আপনারা ভিডিওটি স্কিপ করে দেখেন, তাহলে আপনারা এই ভিডিওর অনেক অংশই বুঝতে পারবেন না এবং আপনারা ডিসাইডেড করতে পারবেন না এই বাজেটে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে ওপ্পো রেনো 8 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্কেচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা যখন ফোনটিকে ব্যবহার করবেন, অবশ্যই ফোনটির পেছনে একটি কাভার লাগিয়ে নেবেন। এই ফোনটির ওয়েট করা হয়েছে 179 গ্রাম। এই ফোনটির ওয়েট কিন্তু বাজেট রেঞ্জে অনেক কম করেছে। সাধারণত আমরা এইরকম বাজেট সেগমেন্টের ফোনগুলো 200 গ্রামের কাছাকাছি হতে দেখি। ফোনটির থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার এবং ফোনটির রিয়ার ফাড়ে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে থাকছে পাঁচচুল ক্যামেরা সেটআপ। ফোনটিকে ব্ল্যাক, ব্লু, গোল্ড অ্যান্ড ভায়োলেট এই 4টি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এবং ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 800 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লের পিক ব্রাইটনেস 800 নিটস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে ফোনটিতে বাজেট রেঞ্জে অন্তত পক্ষে 1000 থেকে 1200 নিটসের মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা দরকার ছিল। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 5 এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 409 পিপি ডেনসিটি। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট রেঞ্জে ফোনটির ডিসপ্লে সেকশন আমাদের জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ColorOS 12.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে মালিজি 77 MC9। বরাবরের মতো আপনারা সকলেই জানেন ডাইমেনসিটির চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনি যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি ফিল করতে পারবেন। বিশেষ করে আপনি এই চিপসেটটি দিয়ে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো হাই কনফিগারেশনের গেমসগুলো অনায়াসে ফুল ফ্রেম রেটে ফিল করতে পারবেন। ফোনটিকে আপনারা 8/128, 8/256 অ্যান্ড 12/256 এই 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটিতে কেবল 2টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা আছে iOS 3.1। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করার ফলে ফোনটিতে আলাদা কোনো মাইক্রোএসডি কার্ড স্লটের অপশন একদমই প্রয়োজন হয় না। তো ফোনটির পারফরমেন্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার অথবা জানা থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার ফাটে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরাতে কোনো আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। একটি ফোনের ক্যামেরা যতই ভালো ব্যবহার করা হোক, তবে ফোনটিতে যদি কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার না করা হয়, তাহলে কিন্তু ফোনটির ক্যামেরা সেকশন ভালো এটা একদমই বলা যাবে না। তবে ফোনটিতে অন্তত পক্ষে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা দরকার ছিল। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30 fps রেজুলেশনে। তবে ফোনটির সেলফি ক্যামেরাতে অন্তত পক্ষে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া হলে আরো অনেক বেটার হতো। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4500 mAh ব্যাটারির সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার।
Oppo জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 1 থেকে 100% পর্যন্ত চার্জ করতে মাত্র 28 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে 3.5 অডিও জ্যাকটি ব্যতীত প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 100/11 এনএফসি সহকারে থাকছে জিপিএস। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এখন কিন্তু মিড বাজেট এবং ফ্ল্যাগশিপ লেভেলের অনেক ফোনে 3.5 অডিও জ্যাকটি দেওয়া হয় না। অপর এই ফোনটির বেলাও একই রকমের কাণ্ড ঘটেছে, তবে ফোনটিতে অন্ততপক্ষে 3.5 অডিও জ্যাকটি দেওয়া অতীব জরুরি ছিল। এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 30,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে ফোনটি লঞ্চ হলে এই ফোনটির প্রাইস হতে পারে 35,000 টাকার মতো। এই ফোনটিকে আপনারা আগস্ট মাসের 9 তারিখের দিকে ইন্ডিয়ার মার্কেটে পেয়ে যেতে পারেন, আর বাংলাদেশি বাজারে এই ফোনটি আসতে পারে সেপ্টেম্বর মাসের দিকে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে Oppo Reno 8 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।